খিচুড়ির সাথে এই সিক্রেট রসুন ভর্তার রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। এত মজা যা বলার বাইরে। শীতের মধ্যে ভর্তা না হলে কি হয়, তাও আবার খিচুড়ির সাথে। এটা কি মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া তোমার খিচুড়িতে তো মাংস আছে, তা তো বলো না একবারও। আমি তো জিজ্ঞাসা করলাম খিচুড়ি কি হুদা? তুমি বললে হ্যাঁ হুদা। তাও ডিম ছাড়া খাইতে পারতাম না। কে? এটা পারতাম না। ডিম না হলে হয়। ভিডিওটা করেছিলাম লাইট অফ করে, রেকর্ড করতেছিলাম, যেটা আমার জামাই জানে না। যখন তার সামনে আমি লাইটটা অন করছি তখন সে উঠে দৌড় দিছে। সে ভাবতেছিল যে তার ভিডিও করতেছি, কিন্তু তার আগেই যে আমি কতগুলো ভিডিও করছি সেটা সে জানে না। তো এখন চলেন আমরা দেখি কিভাবে আমি ভর্তাটা বানাইছি। তো কতগুলো রসুন আমি আগে সরিষার তেল দিয়ে ভেজে নেব। নরম নরম হলে তারপরে নামিয়ে ফেলবো। সামান্য একটু লবণ দিব পরিমাণ মতো। তারপরে কিছু পেঁয়াজ ভেজে নিব। আর এখানে সব কিছুই ভাজা হবে, কোনো কাঁচা ভর্তা হবে না। এখানে আমি ঝাল কম খাই, সেই জন্য 2টা কাঁচামরিচ আর 2টা শুকনো মরিচ নিয়েছি। এখন এগুলো ভালো করে ডলে নেব, সবগুলোই ডলে নেব আস্তে আস্তে। আর রসুনগুলাও ডলে নিব সবগুলা। এই ভর্তাটা আপনারা খিচুড়ির সাথে, গরম ভাতের সাথে এবং পোলাওর সাথে খেতে পারবেন। মানে ভর্তাটা এতই মজা, এত স্বাদ হয়, সব কিছুর সাথেই খেতে মজা লাগবে। তো আমার সব কিছুই মিহি করে আমি ডলে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বাড়ে। আর আরেকটা জিনিস দিব, যেটা হচ্ছে ভর্তার আসল ফ্লেভার যেটা আসে, সেটা হচ্ছে আচারের, টক আচারটা। আমার কাছে জলপাইয়ের আচার ছিল, আপনারা যে কোনো টক আচার দিতে পারবেন, আমের আচার দিতে পারবেন। আমার কাছে জলপাইয়ের আচার ছিল, এই আচারটা আমি দিয়েছি, যেটা ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর একটু টক টক লাগে আর ঘ্রাণটাও সুন্দর আসে। তো এইটা দিতে অবশ্যই ভুলবেন না, অবশ্যই দিবেন। দিয়ে তারপরে মেখে গরম গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে আপনি এমনিও খেতে পারবেন। মানে আচারই একটা মানে স্বাদ চলে আসে। তো কেমন লেগেছে আমার এই ভর্তার রেসিপিটা অবশ্যই জানাবেন এবং বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে বলবেন যে কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।